আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও এক নতুন দিনে আরও এক নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চাউমিনের রেসিপি। তবে চাউমিনের রেসিপি বলতে আমরা সাধারণত যেরকম এগ চাউমিন, চিকেন চাউমিন বা ভেজ চাউমিন বোঝাই, এই চাউমিনের রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা। খুব সাধারণভাবে তৈরি করা হলেও খেতে কিন্তু অন্যান্য চাউমিনের রেসিপির মতোই দুর্দান্ত লাগে। তাহলে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি মিষ্টি চাউমিন। মিষ্টি চাউমিন তৈরি করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, অন্যান্য চাউমিনের রেসিপির আগে আমরা চাউমিনটাকে যেভাবে সেদ্ধ করে নিই, এই ক্ষেত্রেও চাউমিনটাকে একই প্রসেসে সেদ্ধ করে নেব। সেই জন্য একটা সসপ্যানে চাপিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জল যখন সামান্য পরিমাণে একটু গরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল কিন্তু চাউমিন সেদ্ধ করার সময় অবশ্যই দিতে হবে। এবার চাউমিনগুলো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো চাউমিনটাকে একদম গ্যাসের ফ্লেম হাইতে রেখে সেদ্ধ করে নেব। আর তোমরা যদি সেদ্ধ করার সময় রিফাইন্ড অয়েলটা না দাও, যখন চাউমিনটাকে জল ছেঁকে পাত্রের মধ্যে নিয়ে নেবে, তখন কিন্তু রিফাইন্ড অয়েলটা অবশ্যই মাখিয়ে রাখবে, নয়তো চাউমিনটা একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যেতে পারে। দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটাকে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আর এইদিকে আমি একটা বড় সাইজের আলুকে একটু লম্বা লম্বা যেভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। চাউমিন যতই মিষ্টি হোক, এই চাউমিন রান্নায় কিন্তু এই কাঁচা লঙ্কাটা ভীষণভাবে জরুরি। দেখো এবার আমি গ্যাসের ওপর চাপিয়ে দিচ্ছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তোমরা সবসময় চেষ্টা করবে চাউমিনটা যাতে রিফাইন্ড অয়েলই করা হয়। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলোকে আমি 3 থেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো কাটার চেষ্টা করবে, কারণ চাউমিনগুলো যখন মুখে দেবে তার সাথে সাথে এই কাঁচা লঙ্কাগুলো যখন মুখে পড়বে, তার স্বাদ কিন্তু দারুণ লাগবে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, তার সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না, তবে তোমরা চাইলে 1 চিমটে মতো হলুদও ব্যবহার করতে পারো। এবার আলুটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নরম করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যেটা দেব, এই রেসিপির আসল ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে চিনি। এই রান্নায় কিন্তু এর থেকেও বেশি পরিমাণে চিনি পরে আবার ব্যবহার করব। তবে এখন যাতে আলুটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা প্রথমে একটু আলুর সাথে দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। বাদবাকি চিনি আমি পরে আবার ব্যবহার করব। এবার 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা যখন একদম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। দেখো আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে সমস্তটা চাউমিন একবারে দেব না, 2বারে আমি অল্প অল্প করে চাউমিন দিয়ে মিশিয়ে নেব। চাউমিনটা আলুর সাথে একটু মিশিয়ে নেওয়ার পর দেখো আমি বাদবাকি যেই সেদ্ধ করা চাউমিনটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এবার যেটা দেব সেটা হচ্ছে বাদবাকি চিনি। আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। প্রথমে 1/2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, এবার বাকি 1/2 টেবিল চামচ চিনি আমি এখন ব্যবহার করব। তোমরা কিন্তু চাইলে চিনির পরিমাণ এর থেকে বেশিও ব্যবহার করতে পারো। তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করবে তোমরা ততটাই চিনি ব্যবহার করবে। তবে এই চাউমিনটা যে একবারেই মিষ্টি হয় তা কিন্তু একদমই নয়। চাউমিনটা সাধারণত একটু মিষ্টি একটু ঝাল টাইপের হয়। ওই যে যেই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, ওতে কিন্তু এই চাউমিনের স্বাদটা বেশ ভালোভাবে ব্যালেন্স করে। এবার দেখো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে ওই 1/2 টিস্পুন মতো চাট মশলা দিয়ে দিচ্ছি।
আর তোমরা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। তবে বাচ্চাদেরকে যদি দাও তাহলে আমি বলবো গোলমরিচের গুঁড়োটা তোমরা স্কিপ করে যেও। এবার আর কিচ্ছু না, 2-1 মিনিট মতো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি এই নতুনত্ব স্বাদের চাউমিন। আর তোমরা যখন চাউমিনটা খাবে মাঝে মধ্যে কিন্তু একটা করে কাঁচা লঙ্কার টুকরো মুখে দেবে। এতে বেশ সুন্দর একটা ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা বজায় থাকে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।